তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের 5, 6, 7 দাগের এই 3টি অঙ্ক করে দেবো। তো তোমরা যদি এর আগে ভিডিওগুলি দেখতে চাও তাহলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের APB 80 ডিগ্রি, AOB ও COD এর মানের সমষ্টি নির্ণয় করি ও উত্তরের সপক্ষে যুক্তি দিই। তো দেখো এখানে কি দেওয়া আছে, APB দেওয়া আছে 80 ডিগ্রি, মানে এই কোণটা, ঠিক আছে। তো আমরা কি করব, AD যুক্ত করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি সুবিধার জন্য চিত্রটি অঙ্কন করে নিয়েছি যাতে সময় অপচয় কম হয়। তো কি করব, আমরা AD যুক্ত করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো আমি AD যুক্ত করে নিচ্ছি, AD যুক্ত করা হলো। AD যুক্ত করা হলো। দেখো বন্ধুরা, এই AD যুক্ত করার ফলে কি হয়েছে, একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে APD, আর APD ত্রিভুজের বহিস্থ কোণ APB। এই বহিস্থ কোণটি এই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা জানি কি, ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে আমরা বলতে পারি ADP আর PAD ইজিক্যাল টু 180 ডিগ্রি, মানে APB। তো অতএব অ্যাঙ্গেল ADP প্লাস অ্যাঙ্গেল PAD সমান 80 ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো AB চাপের উপর AOB কেন্দ্রস্থ কোণ, ADB বৃত্তস্থ কোণ। তাহলে AB চাপের উপর কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ADB। অতএব ADB সমান হাফ অফ AOB। বন্ধুরা দেখো, এই ADB কে আমরা ADP লিখতে পারি। তাই দেখো এখানে ADPর মানটা আমরা পেয়ে যাব। অতএব ADP সমান হাফ অফ AOB, ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখো CD বৃত্তচাপের উপর, CD চাপের উপর কেন্দ্রস্থ কোণ COD এবং বৃত্তস্থ কোণ CAD। অতএব CAD সমান হাফ অফ COD। এবার বন্ধুরা দেখো, এই CAD কে আমরা PAD লিখতে পারি। দেখো এখানে PAD আছে। অতএব PAD সমান হাফ অফ COD। এবার আমরা এই ADP এর জায়গায় কি লিখব, হাফ অফ AOB, আর PAD এর জায়গায় লিখব হাফ অফ COD। অতএব বলতে পারি আমরা হাফ অফ AOB প্লাস হাফ অফ COD সমান 80 ডিগ্রি। এবার এই হাফ কমন নিয়ে নিলাম, তাহলে অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল COD সমান 80 ডিগ্রি। বন্ধুরা এই সংখ্যাটা এদিকে 1/2 বাই আকারে আছে, এটা যদি এদিকে আসে তাহলে উল্টে যাবে সংখ্যাটা। তাহলে AOB প্লাস COD 80 ডিগ্রি ইন্টু 2/1।
তাহলে অতএব বন্ধুরা কি পাচ্ছি আমরা 160 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তাহলে পেলাম আমরা AOB COD = 160 ডিগ্রি। এরপরে তোমরা সেটা অঙ্কটা দেখো, বলছে পাশের ছবির মতো COD কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। বলছে এই বিন্দুগামী সরলরেখাটি C কেন্দ্রীয় বৃত্তকে P বিন্দুতে এবং D কেন্দ্রীয় বৃত্তকে Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে BPQ মানে PBQ সমান CAD। এই যে বড় কোণটা PBQ, এটা সমান প্রমাণ করতে হবে আমাদের CAD। আর প্রমাণ করতে হবে BPC মানে BPC, এই যে ছোট্ট কোণটা BPC = কি BQD, এই যে এখানে ছোট্ট কোণটা। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখো আমি সুবিধার জন্য ছবিটা অঙ্কন করে রেখেছি। তো এখানে আমাদের কি করতে হবে, এই BD আর BC যুক্ত করে নিতে হবে। তাহলে অতএব B, D, B, C যুক্ত করা হলো। বন্ধুরা এই যুক্ত করার ফলে কি হয়েছে, এখানে দেখো CAB একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর একটা কি ADB একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে বন্ধুরা দেখো ত্রিভুজ CAB এর CA = CB, C একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব বলতে পারি আমরা CAB CBA সমান। তাহলে অতএব CAB সমান CBA। ঠিক আছে বন্ধুরা, অতএব অ্যাঙ্গেল ACB প্লাস CAB প্লাস CBA = কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এই ACB কে আমরা এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে বা CAB প্লাস CBA 180 ডিগ্রি মাইনাস ACB। এই যে দেখো ACB CAB CBA তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার দেখো CAB আর CBA দুটি সমান, তা আমরা এখানে কি লিখব, 2CAB = 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ACB। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এই 2টা দিকে নিয়ে আসলে কি হয়, তাহলে অতএব পাচ্ছি আমরা CAB সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস ACB। ঠিক আছে বন্ধুরা, আবার দেখো ত্রিভুজ DAB এর DA = DB। অতএব বলতে পারি আমরা অ্যাঙ্গেল DAB সমান অ্যাঙ্গেল DBA। ঠিক আছে বন্ধুরা, অতএব অ্যাঙ্গেল ADB প্লাস DAB প্লাস DBA = 180 ডিগ্রি। এই ADBটা কি করবো, এবার বিয়োগ করে দেবো। তাহলে DAB প্লাস DBA সমান 180 ডিগ্রি মাইনাস ADB। তাহলে DAB আর DBA দুটাই সমান, তাই আমরা লিখতে পারি 2 × DAB সমান 180 ডিগ্রি মাইনাস ADB।
অতএব ডিএবি কত পাবো, সমান সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এডিবি। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডিএবি হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এডিবি পেলাম, আর পেলাম সিএবি হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এসিবি। এবার দেখো বন্ধুরা, সিএডি কোন দুটি কোণের সমষ্টি সমান, সিএবি আর ডিএবি সমান, তাহলে সিএবি প্লাস ডিএবি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমরা সিএবির মান পেয়েছি, ডিএবির মান পেয়েছি, তো মানগুলো কোথায় দেবো, তাই সিএবি পেয়েছি হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এসিবি। ঠিক আছে বন্ধুরা, আর ডিএবি পেয়েছি হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এডিবি। ঠিক আছে, এবার দেখো এই হাফ দিয়ে যদি এটা গুণ করা যায় তাহলে কত হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি প্লাস এখানেও 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এডিবি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। এবার হাফ কমন নিয়ে নাও, এসিবি প্লাস এডিবি। ঠিক আছে বন্ধুরা, অতএব আমরা পেলাম সিএডি সমান সমান 180 ডিগ্রি হাফ অফ অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এডিবি। ঠিক আছে, এটা আমি আন্ডারলাইন দিয়ে রাখলাম। এবার দেখো তোমরা, সি কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এপিবি বৃত্তস্থ কোণ। ঠিক আছে বন্ধুরা, তো সেম ডি কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের উপর এডিবি কেন্দ্রস্থ কোণ, এ কিউবি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো দেখো সি কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি দেওয়া আছে, এসিবি, এবং বৃত্তস্থ কোণ এপিবি। অতএব বলতে পারি আমরা এসিবি ইকুয়াল টু 2 ইন্টু এপিবি। ঠিক আছে বন্ধুরা, আবার ডি কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এডিবি এবং বৃত্তস্থ কোণ একিউবি। অতএব বলতে পারি আমরা এডিবি সমান সমান 2 ইন্টু একিউবি। এবার দেখো বন্ধুরা, সিএডি কি পেয়েছি, 180 মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এসিবি প্লাস এডিবি। এখানে এসিবি পেয়েছি, ঠিক আছে, আর এখানে এডিবি পেয়েছি। এই এডিবি এসিবি আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, তো অতএব আমরা পেয়ে যাব সিএডি
সমান সমান 180 মাইনাস হাফ 2 অ্যাঙ্গেল APB প্লাস 2 অ্যাঙ্গেল AQB। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো 180 ডিগ্রি হাফ, এখানে বন্ধুরা দেখো 2 কমন নিয়ে নাও, তাহলে কি APB প্লাস অ্যাঙ্গেল AQB, এখানে 2 2 কেটে দাও, তাহলে কি পাচ্ছি আমরা 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল APB প্লাস অ্যাঙ্গেল AQB। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো 180 ডিগ্রি থেকে APB প্লাস AQB বিয়োগ করে দিলে কি পাবো আমরা, চিত্রটা দেখো, তাহলে APB আর AQB যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এই বড় কোণটা পাবো, মানে PBD। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, CAD সমান অ্যাঙ্গেল PBQ। ঠিক আছে, 1 নং প্রমাণিত। তাহলে 1 নম্বরটা আমরা প্রমাণিত করলাম। এবার দেখো 2 নম্বরটা, তাহলে আমরা পেয়েছিলাম CAD ইজিক্যাল টু CAB প্লাস DAB। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো লিখেছিলাম আমরা কি CAB প্লাস DAB। ঠিক আছে, এবার দেখো তাহলে CAD ইজিক্যাল টু কি CAB প্লাস DAB। এবার এই CAB কে আমরা CBA লিখতে পারি, কারণ দুটি কোণ সমান। তাহলে অতএব CAD ইজিক্যাল টু CBA প্লাস, তাহলে দেখো DAB আছে, তাহলে DAB কে আমরা কি লিখবো, DBA। এটা যুক্ত করতে হবে, সরি যুক্ত করা ছিল না, তাহলে কি লিখবো DBA। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো CBA আর DBA ইজিক্যাল টু কি CBD। তাহলে অতএব পেলাম আমরা CAD ইজিক্যাল টু CBD। ঠিক আছে বন্ধুরা, আবার CAD পেয়েছি আমরা কি অ্যাঙ্গেল PBQ, তাহলে PBQ অতএব আমরা কি লিখতে পারি, CBD ইজিক্যাল টু কি PBQ লিখতেই পারি, কেন CBD ইজিক্যাল টু CAD, তাহলে CAD ইজিক্যাল টু PBQ দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কি করব, PBD অ্যাঙ্গেল PBD মাইনাস অ্যাঙ্গেল CBP। ঠিক আছে বন্ধুরা, আবার বন্ধুরা দেখো PBD মাইনাস QBD উভয় পক্ষ থেকে দেখো PBD কেটে দাও, মাইনাস মাইনাস কেটে দাও, থাকলো কি অ্যাঙ্গেল CBP সমান QBD। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো ত্রিভুজ PCB লক্ষ্য করো আর ত্রিভুজ BDQ লক্ষ্য করো। তাই ত্রিভুজ PCB এর CP ইজিক্যাল টু CB কি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব বলতে পারি আমরা CBP ইজিক্যাল টু BPC। আবার ত্রিভুজ BDQ থেকে কি পাচ্ছি আমরা, আচ্ছা BQD এর DB সমান DQ, অতএব এখান থেকে বলতে পারি আমরা
অ্যাঙ্গেল কিউবিডি সমান অ্যাঙ্গেল বিকিউডি। ঠিক আছে বন্ধুরা, অতএব বলতে পারি আমরা অ্যাঙ্গেল বিপিসি ইজ ইকুয়াল টু বিকিউডি। ঠিক আছে, 2 নং আমরা প্রমাণিত করে দিলাম, প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো 7 নম্বরটা। 7 নম্বরটাতে কি বলা আছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে ওবিসি প্লাস বিএসি 90 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো তোমরা আগে চিত্রটা অঙ্কন করে নি। এ বি সি পরিকেন্দ্র ও। ঠিক আছে বন্ধুরা, কি প্রমাণ করতে হবে আমাদের, বিএসি প্লাস ওবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, ওসি যুক্ত করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো দেখো 7 নম্বরটা কি করলাম আমরা, দেখো বিসি চাপের উপর, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। অতএব বলতে পারি আমরা অ্যাঙ্গেল বিওসি সমান 2 ইন্টু বিএসি। ঠিক আছে বন্ধুরা, আবার দেখো ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে, ত্রিভুজ বিওসি এর ওবি ইজ ইকুয়াল টু ওসি কি ব্যাসার্ধ। অতএব বলতে পারি আমরা ওবিসি প্লাস ওসিবি সমান ওসিবি প্লাস ওবিসি প্লাস ওসিবি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো অতএব ওবিসি প্লাস ওসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বিওসি। আমরা কি জানি বন্ধুরা, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ কেননা কারণ ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ মানে সমান, তাই আমরা কি করলাম, এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাই এই কোণটা আর এই কোণটার যোগফলকে এই কোণটা বিয়োগ করে দিলাম যোগফল থেকে 180 ডিগ্রি থেকে, সরি। তাহলে দেখো এবার ওবিসি ওসিবি, ওবিসি আর ওসিবি যেহেতু সমান, তাই আমরা কি লিখব, 2OBC। ঠিক আছে বন্ধুরা, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, দেখো বিওসি এর মান আমরা কত পেয়েছি, 2BAC। তাই এখানে আমরা কি লিখে নেব, 2BAC। এবার দেখো এই মাইনাস 2BACটাকে এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2 অ্যাঙ্গেল OBC প্লাস 2BAC সমান কত, 180 ডিগ্রি। তো বন্ধুরা দেখো এবার 2 কমন নিয়ে নাও এখানে, তাই 2 কমন নিলে অ্যাঙ্গেল OBC প্লাস অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এবার এই দুইটা এই সাইডে আসলে নিয়ে চলে আসবে, ঠিক কি না? তাই 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে অতএব পেলাম আমরা OBC প্লাস BAC সমান 90 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, প্রমাণ করে দিলাম, প্রমাণিত। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।